বল হাতে ভেলকি দেখালেন সাকিব আল হাসান। ব্যাট হাতে প্রায় ১৬৫ স্ট্রাইক রেটে তাণ্ডব চালালেন তাওহিদ হৃদয়। এলপিএলে আজ দুই টাইগার ক্রিকেটারের উজ্জ্বল পারফরম্যান্স দেখল ভক্তরা। তাদের কল্যাণে বড় জয় তুলে নেয় জাফনা কিংস। আগে ব্যাট করে ১৯৯ রানের পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে সাকিবদের বোলিং তোপে পড়ে শুরু থেকেই চাপে ছিল প্রতিপক্ষ ক্যান্ডি রয়্যালস। এলপিএলে দুই টাইগার ক্রিকেটারের পারফরম্যান্স এবং ম্যাচের সব ঘটনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় এলপিএলে আজ জাফনা কিংসের হয়ে একসাথে মাঠে নামেন দুই বাংলাদেশি ক্রিকেটার। এদিন ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন তাদের দুই ওপেনার আবিষ্কা ফার্নান্দো এবং কামিল মিশ্রা। ইনিংসের প্রথম ওভার থেকেই চালিয়ে খেলতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে। চতুর্থ ওভারে আসিতা ফার্নান্দোকে ৩ বাউন্ডারি হাঁকান কামিল মিশ্রা। সে ওভারে আসে মোট ১৫ রান। পরের ওভারে প্রথম ৩ বলে ৩ বাউন্ডারি হাঁকান আবিষ্কা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৪ রান সংগ্রহ করেন জাফনা কিংস। এর মাঝে একবার রান আউট হয়েছিলেন আবিষ্কা ফার্নান্দো। স্ট্রাইক প্রান্তে মিশ্রার নেওয়া শট তার পায়ে লেগে চলে যায় হাসারাঙ্গার হাতে। তিনি বল নিয়ে প্রথমে আউট করলেও পরবর্তীতে স্পোর্টসম্যানশিপের উদাহরণ টেনে সেই সিদ্ধান্ত উঠিয়ে নেন। এদিকে জীবন পেয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন এই ব্যাটার। তাদের জুটিতে ১০ম ওভারে ১৭ রানের গন্ডি পার করে জাফনা। ১১তম ওভারে দুইজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ১৩তম ওভারে তাদের জুটি ভাঙেন দুশান হেমান্ত। তার বলে ক্যাচ দেওয়ার আগে ৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে যান আবিষ্কা ফার্নান্দো। ৩ নম্বরে ব্যাট করতে আসেন তাওহিদ হৃদয়। অন্যদিকে তাকে নিয়ে তাণ্ডব অব্যাহত রেখেছেন কামিল মিশ্রা। ক্যান্ডির জন্য দ্বিতীয় সাফল্য এনে দেন শাহিন আফ্রিদি। একই ওভারে রাজা পাকসার উইকেটও তুলে নেন তিনি। শেষ দিকে ব্যাট হাতে দায়িত্ব নেন হৃদয়। প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে দলীয় সংগ্রহ নিয়ে যান ১৯৯ রানে। ব্যাট হাতে বাংলাদেশি এই ক্রিকেটার অপরাজিত থাকেন ২৩ বলে ৩৫ রান করে, যেখানে দুটি চারের সাথে ছিল একটি বিশাল ছক্কা। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যান্ডি রয়্যালস। ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ সিরাজের লেগ স্ট্যাম্পের উপরের বল জায়গায় দাঁড়িয়ে পুল শট খেলতে গিয়ে লং লেগ অঞ্চলে থাকা মাদুস্কার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বামহাতি ওপেনার কুশাল পেরেরা। দ্বিতীয় ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। সেখানে ৩টি ডট ও সমান সিঙ্গেল দিয়ে খরচ করেন কেবল ৩ রান। তৃতীয় ওভারে আরো এক উইকেট তুলে নেন সিরাজ। এবার তার শিকার হন কিউই ব্যাটার ডেল ফিলিপস। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান দিয়ে যান সাকিব। এদিকে জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে বেশ ধীরে সুস্থে খেলতে থাকেন লাহিরু উদারা এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তোলে ক্যান্ডি। জাফনার হয়ে তৃতীয় সাফল্য এনে দেন তারাবিন ম্যাথিউ। তার বলে আউট হয়ে বিদায় নেন ১৮ বলে মাত্র ৮ রান করা ম্যাথিউস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১৩তম ওভারে মঈন আলীকে আউট করেন সাকিব আল হাসান। এরপর আর তেমন ভাবে ক্যান্ডির হয়ে লড়াই করতে পারেননি কেউ। ফলে সহজে জয় তুলে নেয় দুই বাংলাদেশি ক্রিকেটারের দল জাফনা কিংস।